আয়াতের অনুসারে সূরার নাম রাখছেন সূরা নামল। কি আল্লাহ পাক বলছেন, হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুলাইমান আলাইহিস সালাম উনার সৈন্য বাহিনীকে নিয়ে এক উপত্যকায় যখন গেলেন, সেখানে পিপিলিকেরা বসবাস করত। সুলাইমান আলাইহিস সালাম গেলেন, পিপিলিকা যখন দেখতে পারলো সুলাইমান আলাইহিস সালামের সেনাবাহিনীরা সৈন্য বাহিনীরা আসছে, সাথে সাথে পিপিলিকার দল থেকে একটা পিপিলিকা তার দলের সবাইকে লক্ষ্য করে বলল, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, হে পিপিলিকার দলেরা, দ্রুত দৌড়াও, ঘরের ভিতরে ঢুকো, না হলে সুলাইমান আলাইহিস সালামের সেনাবাহিনীরা সৈন্য বাহিনীরা তোমাদেরকে পিষে ফেলবে, তারা জানতেই পারবে না। এই কথা যখন বলল, সব পিপিলিকেরা দৌড়াইয়া ঘরের ভিতরে ঢুকলো। কিন্তু কথাটা শুনতে পারলেন সুলাইমান আলাইহিস সালাম। যখন শুনলেন তখন অনিচ্ছা সত্ত্বেই তিনি হেসে উঠলেন। আল্লাহ পাক বললেন, ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা, সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকার এই কথা শুনে উনি হেসে দিলেন। ফাতাবাসসামা দাহিকান মিন কওলিহা, এই পিপিলিকার কথা শুনে সুলাইমান আলাইহিস সালাম কি করলেন? হেসে দিলেন। হায় আফসোস, এই পিপিলিকা, একটা পিপিলিকা আমার অবস্থা দেখে তার এই বাহিনীদেরকে সতর্ক করছে, দ্রুত যাও, না হলে তোমাদেরকে পিষে ফেলবে। সুবহানাল্লাহ বলেন। উনি পাখির কথা বুঝতেন। এখানে নামল শব্দটা আছে না নাই? এই যে নামল থেকে সূরার নাম কি হয়েছে? সূরা নামল, মানে পিপিলিকার সূরা। আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে জ্ঞান দিয়েছিলেন। আল্লাহ পাক বলছেন কথাগুলো এইভাবে, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালাল হামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। আল্লাহ পাক বললেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা, আমি দাউদ এবং সুলাইমানকে কি দান করেছি? জ্ঞান দান করেছি। কি জ্ঞান দান করেছেন? সেই কথাটা আল্লাহ পাক কোরআনে বলেছেন। উনি পাখির ভাষা বুঝতেন। কিসের ভাষা বুঝতেন? পাখির ভাষা। কথাটি আল্লাহ কোরআনে এইভাবে বলেছেন। আল্লাহ যখন সুলাইমান আলাইহিস সালামকে জ্ঞান দিলেন, তখন সুলাইমান আলাইহিস সালাম মানব জাতিকে উদ্দেশ্য করে একটি ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণে তিনি কি বলেছেন? তিনি বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উল্লিমনা মানতিকাত তায়রি ওয়া উতিনা মিন কুল্লি শাই। হে মানব সম্প্রদায়, শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাখির ভাষা বোঝার ক্ষমতা দিয়েছেন। ওয়া উতিনা মিন কুল্লি শাই, আরো সবকিছু আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। শুধু পাখির ভাষা না, আরো যা আছে সবকিছু কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য উনি কি করলেন? ওয়াকালাল হামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। আল্লাহ পাক যেহেতু সুলাইমান আলাইহিস সালামকে জ্ঞান দিয়েছেন, ইলম দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, এই জন্য প্রশংসা করলেন কার? এই জন্য সব সময় প্রশংসা করতে হবে কার? আজকে আমি বড় মুফাসসির হয়ে গিয়েছি, বড় আলেম হয়ে গিয়েছি, আমি বড় রাজনৈতিক নেতা হয়ে গিয়েছি, বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে গেছি, আমি নিজেকে অহংকার মনে করি, এটা কখনো করা যাবে? সব সময় প্রশংসা করব কার? আল্লাহ। কি কৃতজ্ঞতা তাদের ভিতরে ছিল, কি নম্রতা ভদ্রতা ছিল, সব সময় শুকরিয়া আদায় করতেন কার? আল্লাহ আমাকে দিয়েছেন, আল্লাহ আমাকে দিয়েছেন, এই জন্য সব সময় নম্র ভদ্র থাকতেন, আর সব সময় আল্লাহ পাকের প্রশংসা করতেন, কৃতজ্ঞতা আদায় করতেন। তারপরে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো অনেক ক্ষমতা দিয়েছেন। আমরা সেই দিকে যাব না, যেহেতু আমরা সংক্ষিপ্ত আকারে কথাগুলো আমি আপনাদের সামনে বলতে চাই। সুলাইমান আলাইহিস সালামের যে কথাটি এই সূরা নামলের 20 এবং
21 নম্বর আয়াতে এসেছে। আমরা আয়াতের অর্থটা বুঝি, তারপরে এর প্রাসঙ্গিক যে আরো আয়াতগুলো আছে ব্যাখ্যা বিশ্লেষণে আমরা যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন, وَتَفَقَّدَ الطَّيْرَ فَقَالَ مَا لِيَ لَا أَرَى الْهُدْهُدَ أَمْ كَانَ مِنَ الْغَائِبِينَ। তো সুলাইমান আলাইহিস সালাম এক সময় ওনার সৈন্য বাহিনীকে নিয়ে জিন, মানুষ, ইনসান, পশু পাখি যা কিছু আছে সবাইকে নিয়ে একটি বৈঠক ডাকলেন। সেই বৈঠকে সবাই উপস্থিত ছিল, কিন্তু বিমান বাহিনী হিসাবে একজন স্পেশাল কাজ করতেন, ওনাকে বিভিন্ন জিনিসের খবর দিতেন। একটি পাখি ছিল, সেই পাখির নাম হলো হুদহুদ। পাখির নাম কি? হুদহুদ পাখি। তো সবাইকে দেখলেন, কিন্তু হুদহুদ পাখিকে উনি দেখতে পান না। তখন তিনি বললেন, মালিয়ালা আরাল হুদহুদ, আমার কি হলো, আমি কেন হুদহুদকে দেখতে পাচ্ছি না? আম কানা মিনাল গায়িবিন, নাকি সে আসলে অনুপস্থিত? কথার ধরনটা দেখেন, উনি প্রথম নিজেকে দোষারোপ করলেন। প্রথম কাকে দোষারোপ করলেন? নিজেকে দোষারোপ করলেন। কি বললেন? মালিয়ালা আরাল হুদহুদ, আমার কি হলো, আমি কেন হুদহুদকে দেখছি না? আম কানা মিনাল গায়িবিন, নাকি আসলেই সে অনুপস্থিত? তারপরে বললেন, লা উআযিবান্নাহু আযাবান শাদীদা, সে যদি অনুপস্থিত থাকে, অবশ্যই আমার অনুমতি না নিয়ে, আমার কাছ থেকে ছুটি না নিয়ে সে যদি অনুপস্থিত থাকে, তাহলে কি করব? লা উআযিবান্নাহু আযাবান শাদীদা, আমি তাকে কঠিন শাস্তি দিব। কি বললেন? কঠিন শাস্তি দিব। আও লা আযবাহান্না, অথবা তাকে আমি জবে করে ফেলব। জবে মানে কি? হত্যা করে ফেলব। তবে একটা সুযোগ দিবেন। সুযোগটা কি? আও লা ইয়াতিয়ানি বিসুলতানিন মুবিন, সুযোগটা হলো সে কেন অনুপস্থিত থাকলো এর কারণ দর্শাতে হবে। যদি সঠিক কারণ উপস্থাপন করতে পারে, তাহলে তারে মাফ করে দিবে। শাস্তি ঘুরানো করছেন, কিন্তু মাফের সুযোগ আছে না নাই? মাপটা কিভাবে হবে? সে যে মূলত কোন একটা কারণে অনুপস্থিত ছিল, সেই কারণটা যদি সঠিকভাবে উপস্থাপন করতে পারে, তাহলে তাকে কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। ফামাকাফা গায়রা বাঈদিন, সে কিছুক্ষণ পরে আসলো। এসে একটু দূরে থাকলো, একটু দূরে, কাছে আসতো না, একটু দূর থেকেই সে কি বলল? ফাকালা আহাতু বিমা লাম তুহিত বিহি, নিজের দোষটাকে লুকানোর জন্য, ছাপিয়ে দেওয়ার জন্য আগে এসে বলল, হুজুর হুজুর, আমি যা জানি আপনি কিন্তু সেটা জানেন না, সেই রকম একটা খবর নিয়ে আসছে আপনার জন্য। সুবহানাল্লাহ বলেন। মানে নিজেকে কিভাবে সেভ করা যায়, আগে হুজুর এমন একটা খবর আনছি যেটা আপনি জানেন না, ওই আগের ধারণাটাকে যেন অন্যদিকে ডাইভার্ট করা যায়। তারপরে কি বলল? ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাই ইয়াকিন, আর আমি আপনাকে সাবা নগরীর সংবাদ নিয়ে এসেছি। এই হলো কথা। হুদহুদ পাখির কাজ কি ছিল? মাটির গভীরতম গভীর কোন জায়গায় পানি আছে সেটা হুদহুদ পাখি বলে দিতে পারত। যেখানে উনি যেতেন পানি নাই, কোন জায়গায় পানি আছে, কত ফিট গভীরতম খনন করলে পানি পাওয়া যাবে, সেটা হুদহুদ পাখি বলে দিত। তো তাকে যখন পাওয়া যাচ্ছিল না, তখন সুলাইমান আলাইহিস সালাম এই কথা বললে, হুদহুদ পাখি কিছুক্ষণ পরে এসে সুলাইমান আলাইহিস সালামের কাছে এই কথাটি বলল যে, আমি আপনাকে এমন খবর দিব যে খবর আপনি জানেন না। খবরটা কি? আমি আপনাকে সাবা নগরীর খবর নিয়ে আসছি। সাবা হচ্ছে ইয়ামানের কাছাকাছি একটা শহরের নাম, যেটা সিরিয়া আমরা চিনি। সেই খবরটা কি? এই খবরটা আল্লাহ পাক কুরআনে বলতেছেন এইভাবে, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। এইবার হুদহুদ পাখি বলল, হে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম, খবরটা হলো এই, আশ্চর্যের বিষয়। কি আশ্চর্যের বিষয়? আশ্চর্যের বিষয় হলো সাবা নগরীতে একজন মহিলা রাজত্ব করে। কে রাজত্ব করে? মহিলা রাজত্ব করে। তার মানে বোঝা গেল মহিলা রাজত্ব করে, এটা আশ্চর্যের বিষয়। কারণ রাজত্ব করবে কারা? আর একটু জোরে কোন না, ভয় পান? প্রধানমন্ত্রী তো মহিলা, আবার কোন মামলা হয়ে যায়, ভয় পান?
আল্লাহ পাক বললেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নেতৃত্ব দিবে পুরুষ। নেতৃত্ব দিবে কারা? এইবার হুদহুদ পাখি এসে বলল, ও আল্লাহর নবী সুলাইমান, আশ্চর্যের বিষয় হলো ওই সাবা নগরীতে পুরুষে নেতৃত্ব দেয় না, নেতৃত্ব দেয় একজন মহিলা, নাম হলো বিলকিস রানী। নাম কি? বিলকিস রানী, বিলকিস। তার সম্পর্কে মুফাসসিরিনে কেরাম অনেক উক্তি করেছেন। এর মাঝে শ্রেষ্ঠতম একটা উক্তি হলো যে ওনার বাবা ছিলেন মানুষ, মা ছিল জিন। বাবা ছিল মানুষ, মা ছিল কি? জিন। তার ওয়ালাহা আরশুন আযীম, তার একটা বিশাল সিংহাসন রয়েছে। সেই সিংহাসনটা হলো ৮০ হাত লম্বা। কয় হাত লম্বা? ৮০ হাত লম্বা, ৪০ হাত প্রস্থ। সেটা সোনার রূপা দিয়ে বাঁধানো এবং বিশাল দামি দামি পাথর দিয়ে কারুকার্য আঁকা বিশাল একটি সিংহাসন। আর তার পার্লামেন্টে মেম্বার হলো ৩১২ জন। কয়জন? ৩১২ জন। আবার প্রত্যেক পার্লামেন্টের মেম্বার যারা আছেন, সংসদ সদস্য, তাদের অধীনে আরো ১০,০০০ করে রয়েছে স্পেশাল ফোর্স বাহিনী। সে বলল কি, আমি সেই এলাকার সংবাদ আপনার কাছে নিয়ে এসেছি। সেই সংবাদটা সত্য নাকি মিথ্যা জানার দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? এইবার সুলাইমান আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, হয়তো তুই বাছার জন্য আমাকে খবরটা দিয়েছিস, আসলে সেটা সত্য কিনা জানার দরকার আছে না নাই? এই জন্য সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখিকে একটা দায়িত্ব দিলেন। যেই হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালামকে বলল, ওই মহিলার একটা বিশাল সিংহাসন রয়েছে, বিশাল সেনাবাহিনী রয়েছে, ওই মহিলা যেই ঘরে থাকে, যেই প্রাসাদে থাকে, সেই প্রাসাদে যেতে হলে ৭টা গেট পার হয়ে যাওয়া লাগে। আবার প্রত্যেকটা গেটে ১২,০০০ করে সেনাবাহিনী আসে। তাহলে প্রথম গেটে ১২,০০০, দ্বিতীয় গেটে ১২,০০০, তৃতীয় গেটে ১২,০০০, এইভাবে ৭ গেট ১২,০০০ করে হলে ৭ 12 কত হয়? ৮৪,০০০ সেনাবাহিনী তাকে নিরাপত্তার জন্য পাহারা দেয়। এর কথা হলো সুলাইমান আলাইহিস সালামকে সে বলল, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। ও আল্লাহর নবী সুলাইমান, দুঃখের বিষয় হলো সেই মহিলা এবং মহিলার যারা নেতা খেতারা আছে, কর্মীরা আছে, দেশের মানুষেরা আছে, নারী পুরুষ, সবাই আল্লাহকে সেজদা করে না, সেজদা করে সূর্যকে। সেজদা করে কারে? সূর্যকে সেজদা দেওয়া যাবে? আরেকটু জোরে কোন। বাবারে সেজদা দেওয়া যাবে নি, মাজারে সেজদা দেওয়া যাবে? সেজদা দেওয়া যাবে না, একজনকে দেওয়া যাবে। তিনি কে? আল্লাহ পাক বললেন, লা তাসজুদুনা লিশ-শামসি ওয়ালা লিল-কমার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন। আল্লাহ পাক বললেন, তোমরা সূর্যকে সেজদা দিবা না, চন্দ্রকে সেজদা দিবা না, সেজদা দিবা তারে যিনি তাদেরকে বানিয়েছেন। এই জন্য হুদহুদ পাখি বলল, নবী সুলাইমান, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, আমি দেখতে পারলাম তারা আল্লাহকে সেজদা করে না, সেজদা করে সূর্যকে। সূর্য যখন সকাল বেলা উদয় হয় তখন সেজদা করে, আবার যখন বিকাল বেলায় সূর্য অস্ত যায় তখন আবার সূর্যের সেজদা করে, মানে সূর্যের উপাসনা করে। এইবার সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখিকে সেই কথাটা সত্য নাকি মিথ্যা জানার জন্য বললেন, তোমাকে একটা কাজ করতে হবে, তোমার দলিল যে দিয়েছো সেই দলিলটা বাস্তব নাকি অবাস্তব তোমাকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষাটা কি? পরীক্ষাটা হলো এই, قال سننظر أصدقت أم كنت من الكاذبين। ও হুদহুদ পাখি, তুমি যে কথাটি বলেছো সেটা সত্য নাকি মিথ্যা আমি দেখব। কেমনে দেখব? শুনো। ইযহাব বিকিতাবি হাদা ফাআলকিহ ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। সুলাইমান আলাইহিস সালাম বললেন, হুদহুদ, তুমি কি সত্য বললা নাকি মিথ্যা বললা এটা পরীক্ষা করব। পরীক্ষা হলো এই, আমার কাছ থেকে একটা চিঠি নিয়ে যাও, পত্র নিয়ে যাও। ফাআলকিহ ইলাইহিম, আর তাদের কাছে আমার পত্রটা তুমি পৌঁছায়া দিবা। আরেকটা কথা শুনে নাও, ভদ্রতা বজায় রাখবা। চিঠিটা দেওয়ার সাথে সাথেই তুমি সেখানে বসে থাকবা না,
চিঠিটা রেখে তুমি একটু দূরে সরে যাবা আর গোপনে গোপনে দেখবা তারা কি পরামর্শ করে আমার বিরুদ্ধে। চিঠিটা নিয়ে হুদহুদ পাখি চলে গেল। এইদিকে 7টা গেট পার হতে হবে, 84,000 লোক, কয় হাজার লোক, 84,000 লোক নিরাপত্তার বলয়ে উনি বেষ্টনীতে আছেন। তাদের সকলের চোখকে ফাঁকি দিয়ে হুদহুদ পাখি রানী বিলকিসের রুমে ঢুকে গেল। বিলকিস তখন শুয়েছিলেন। সেই অবস্থায় হুদহুদ পাখি বিলকিসের বুকের উপর চিঠিটা রেখে দিয়ে একটু দূরে সরে গেল। হুদহুদ পাখি ভাবলো, আমি যখন চিঠিটা দিলাম অবশ্যই সে চিঠিটা পেয়ে তার পার্লামেন্টের মেম্বারদেরকে নিয়ে পরামর্শ করবে, সুতরাং আমাকে এখানে থাকানো দরকার নাই। হুদহুদ পাখির সাথে সাথে চিঠি রেখে সংসদ ভবনে চলে গেল, যেখানে পরামর্শ করে। সকাল বেলা যখন হলো, সূর্য যখন বিলকিসের ফাঁকের দিয়ে ঢুকলো, জানালা দিয়ে ঢুকলো, সূর্যের আলোতে বিলকিসের ঘুম ভাঙলো। ঘুম ভাঙার সাথে সাথে তখন অনুভব করতে পারলো বুকের উপরে কি জানি একটা ভারী ভারী লাগছে। হাত দিয়ে দেখলো একটা কিতাব, মানে চিঠি। কি দেখলো? চিঠি। চিঠিটা পেয়ে সাথে সাথে সে একটা কাজ করলো। চিঠিটা পেয়ে চিঠির মাঝে সে চুমু খাইলো। কি খাইলো? চুমু খাওয়ার কারণ হলো সে বুঝতে পারলো এটা কোনো সাধারণ চিঠি হতে পারে না। 84,000 সেনাবাহিনী নিরাপত্তার বলয়ে আমি সেখানে ঘুমিয়ে আছি, সেই জায়গায় যদি একটা চিঠি আসতে পারে, বোঝা গেল এটা সাধারণ কোনো চিঠি হতে পারে। নবীর চিঠিকে চুমু খেলো, সম্মান দিল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তারে সম্মান দিলেন। আর আমার নবীর চিঠির অসম্মান করেছিল কিসরার সম্রাট। নবী যখন চিঠিটা দিয়েছিলেন, চিঠিটাকে সে চিরে টুকরো টুকরো করে ফেলে দিল। কিছুদিন পরে সেই সম্রাটের ছেলে তাকে হত্যা করে রাজ্য দখল করেছিল। এই জন্য নবীর চিঠিকে গুরুত্ব দিলেন। কুরআনকে আপনি গুরুত্ব দেন, আলেম ওলামাদের কথাকে গুরুত্ব দেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্মান বাড়ায়া দিবেন, ঠিক কিনা? এই জন্য রানী বিলকিস যখন চিঠি পেল, চিঠি পাওয়ার পরে এইবার ঘুম থেকে উঠে চিঠি নিয়ে ওনার 84,000 সেনাবাহিনীর কাছে গেলেন দরজার সামনে। এই মেয়েরা এদিকে আসো, আজকে পাহারা কেমন দিলাম? কি বললেন? পাহারা? আরে পাহারা মানে একটা পিপিলিকা পর্যন্ত যেতে দেয় না, এমন পাহারা দিছি। এবার রানী বিলকিস বললেন, পাহারা যদি এমন দিয়া তাকে বিশাল চিঠি আসলো কেমনে, ঠিক কিনা? আস্তাগফিরুল্লাহ। তখন তো সবাই মাথায় হাত দেয়, তাই তো, চিঠি আসলো কেমনে? এবার রানী বিলকিস ওনার পার্লামেন্টের মেম্বারদেরকে নিয়ে সংসদে গেলেন, পরামর্শ সভা করলেন। পরামর্শ কি? তিনি সবাইকে ডেকে এই কথা বললেন। তিনি বললেন, ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। হে আমার সংসদ সদস্যরা, পরিষদ বর্গের নেতারা, আমার কাছে এসেছে একটি কিতাবুন কারীম, সম্মানজনক চিঠি। কি জনক চিঠি? দেখছেন ভাষাটা কি ব্যবহার করছে? সম্মানজনক চিঠি। কিতাবুন কারীম মানে সম্মানজনক চিঠি। নবীর চিঠিকে মূল্যায়ন দিলেন। এইবার সংসদের নেতারা বললেন, চিঠিটা কার কাছ থেকে এসেছে? তিনি তখন সাথে সাথে বললেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠিটা এসেছে সুলাইমানের কাছ থেকে, আর চিঠিতে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। তাই নাকি? তাহলে চিঠিতে কি কি লেখা আছে আর আমাদেরকে একটু শোনান। তখন তিনি এই কথাগুলো এইভাবে শুনিয়ে দিয়ে বললেন, আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। সুলাইমান আলাইহিস সালাম আমাকে বলেছেন, চিঠি পাওয়া মাত্রই আমার কোনো বিরোধিতা করবা না, আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবা না, কোনো বড় পাওয়ার দেখানোর চেষ্টা করবা না। পাওয়ার দেখানোর চেষ্টা না করে আমার কাছে সে মুসলমান হয়ে যাবা। তাহলে বোঝা গেল আগে মুসলমানরা হুমকি দিতে পারতো, ঠিক কিনা? কি বললেন? আল্লাহ তাআলু আলাইয়া, খবরদার আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হবে না, আমার বিরুদ্ধে বাহিনী নিয়ে আসার ক্ষমতার ধাপড় তুমি দেখাবে না। সোজা বলে দিলাম, মুসলমান হয়ে আমার কাছে আসবা। সুবহানাল্লাহ বলেন। এক সময় মুসলমানরা হুমকি দিত, আর আজকে মুসলমানরা হুমকি খায়, কারণ আমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছি।
আজকে কোরআনের কথা নেই। কোরআনের কথা বললেই হামলা মামলার হুমকি দেওয়া হয়, কোরআনের কথা বললেই ষড়যন্ত্র আটানো হয়, মামলা দেওয়ার। কোরআনের কথা বললেই কোরআনের পাখিদেরকে বন্দী করে জেলে নেওয়া হয়, ঠিক কিনা? তো কোরআন থেকে দূরে থাকবেন, মায়ের খাবেন না, আরামে থাকবেন। সুলাইমান আলাইহিস সালাম বললেন, কোন ষড়যন্ত্র করবা না, আমার বিরুদ্ধে হামলা মামলার চিন্তা করবা, সুদা হিসাব মুসলমান হয়ে যাবা। এই হুমকি মহিলা কিন্তু ভয় পাইছে। কি পাইছে? ভয় পাইছে। এইবার রানী বিলকিস তাদের নেতাদেরকে উদ্দেশ্য করে বললেন, ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি। তিনি ছিলেন একজন গণতান্ত্রিক নেত্রী। স্বৈরাচারীরা সংসদ সদস্যদের লোকদের সাথে পরামর্শ করে কাজ করতেন, আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে রাখতেন না। উনি পরামর্শ করলেন, কি তোমরা আমাকে পরামর্শ দাও, আমি এখন কি করতে পারি, আমরা এখন কি করতে পারি। তারা বললেন, মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন। রানী বিলকিস বললেন, তোমরা তো জানোই তোমাদের পরামর্শ ছাড়া আমি কিছু করি না। এবার সংসদ সদস্যরা বলল, ক্বালু নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ ওয়াল আমরু ইলাইকি ফানজুরি মাযা তা'মুরিন। তারা বলল, হে আমাদের রানী, আপনি তো জানেন আমরা বিশাল শক্তিশালী বাহিনী আছে আমাদের, আপনি যা বলবেন আমরা তাই করতে প্রস্তুত, আমরা আপনার হুকুমের বাইরে যাব। উনি বললেন, শুনে নাও, যেই চিঠিটা আমার কাছে এসেছে এটা মনে হয়েছে সাধারণ মানুষের কাছ থেকে চিঠি আসে নাই, তিনি নিজেকে নবী বলেছেন। আমার মনে হচ্ছে উনার বিরুদ্ধে আমাদের ক্ষমতা নাই লড়া, ঠিক কিনা? নবীদের বিরুদ্ধে লড়ার কোনো ক্ষমতা কারো আছে? কারো ক্ষমতা নাই। উনি বললেন, শুনো, আর যদি আমরা তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হই তাহলে হতে পারে ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'iজ্জাতা আহলিহা ওয়া কাযালিকা ইয়াফআলুন। রানী বিলকিস বললেন, শুনো, দুনিয়ার রাজা বাদশাদের নিয়ম হলো তারা যখন কোন শহরে আক্রমণ করে, কোন দেশে আক্রমণ করে, তখন দেশের কাঠামো অবকাঠামোগুলোকে ভেঙে চুরমার করে দেয়, বিল্ডিং ভেঙে দেয়, তারপর রাস্তাঘাট ভেঙে দেয়। যেমন মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিরা আমাদের রেল লাইন ভেঙে দিল, রাস্তাঘাট ভেঙে দিল, বোমা দিয়ে বাড়িঘর ধ্বংস করে দিল, আছে না নাই? ঠিক তেমনি ভাবে তিনি বললেন, শুনো, দুনিয়ার মানুষের রাজা বাদশাদের সিস্টেম হলো তারা যখন কোন নগরীতে যায় তখন নগরীর বিশাল বিশাল বাড়িঘরকে ভেঙে চুরমার করে যায়, ওয়াজালু আইজ্জাতা আহলিহা, আর দেশের যারা নামি দামি বিশিষ্ট সম্মানী লোক আছে তাদেরকে অপমানিত করে, আছে না নাই? তো লোক কোরআনের কথা বলে তাদের মাহফিলে 144 ধারা জারি করে, আছে না নাই? আজকে আলেম ওলামাদেরকে জেলে, আছে না নাই? কোরআনের কথা বললে আলেম ওলামাদের বিরুদ্ধে মামলা হামলা, আছে না নাই? এইটা কোন সাধারণ মানুষ হতে পারে না। এরা যারা কোরআনের বিরুদ্ধে স্লোগান দিবে, যারা আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলবে, যারা সুন্নাহর বিরুদ্ধে কথা বলবে, তারা কোনদিন মুমিন হতে পারে না। তাহলে কি করা যায়? তখন বিলকিস একটা পরামর্শ দিলেন। কি পরামর্শ? তিনি বললেন, এক কাজ করো, ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাজিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন। এক কাজ করো, আমরা কিছু হাদিয়া তুফা পাঠাই বাদশার কাছে, যদি সে আসলে ধন সম্পদের লোভে আমাদের কাছে আক্রমণ করতে চায় তাহলে আমাদের যে হাদিয়া পাঠাবো সেটা গ্রহণ করবে, আর যদি আসলে সে নবী হয়ে থাকে তাহলে হাদিয়া পেয়েও সে সন্তুষ্ট হবে না, বরং ডাবল আক্রমণ করবে, ঠিক কিনা? এখন বিভিন্ন কিতাবে বিভিন্ন কথা আসছে। হাদিয়া কি পাঠালো? রানী বিলকিস 200 জন পুরুষ, সাথে 200টি ঘোড়া। এক নাম্বার, এই 200 জন পুরুষের মাঝে 200 জন লোকই পুরুষের পোশাক পরা আছে, সৈন্যের পোশাক, সেনাবাহিনীর পোশাক, কিন্তু এর মধ্যে 100 জন পুরুষ আর 100 জন নারী। 200 ঘোড়া দিলেন, এর মধ্যে 100 ঘোড়া হলো
পুরুষ ঘোড়া, আর 100 ঘোড়া হলো কি নারী ঘোড়া, মহিলা স্ত্রীলিঙ্গ। ইন্টারভিউ নিবেন, পরীক্ষা নিবেন, আর সাথে কিছু স্বর্ণের ইট দিলেন। কি দিলেন? স্বর্ণের ইট। তারপরে সাথে একটা পাত্র দিলেন, খালি পাত্র। তাদের কাজ কি? উনি বলে দিলেন, তোমরা সুলাইমান আলাইহিস সালামের কাছে এই পাত্রটা দিবা, বলবা আপনি যদি সত্যি নবী হয়ে থাকেন তাহলে এই খালি পাত্রে এমন কোন জিনিস ভরে দিবেন যে জিনিস আসমানেরও না জমিনেরও না। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর কথা হলো, আমাদের কাছে এই যে 200 পুরুষ, এর মধ্যে 100 মহিলা আছে, কোন 100 জন মহিলা আপনাকে বলতে হবে। 200 পুরুষ ঘোড়া, 100 পুরুষ ঘোড়া, 100 মহিলা ঘোড়া, আপনাকে বলতে হবে কোন 100 মহিলা আর কোন 100 পুরুষ। এই নিয়ে সুলাইমান আলাইহিস সালাম দরবারে যাচ্ছে। এই যে পরামর্শ হলো, হুদহুদ পাখি ছিল কি ছিল না? সংসদ ভবনে ছিল কি ছিল না? হুদহুদ পাখি সবকিছু জেনে ফেলল। সেনাবাহিনী, সৈন্যবাহিনী আসার আগে সুলাইমান আলাইহিস সালামের দরবারে এসে গেলেন, এসে সবকিছু উনি বর্ণনা করে দিলেন। সুলাইমান আলাইহিস সালামের জিন তাদেরকে আদেশ দিলেন, তোমরা পুরা রাস্তা স্বর্ণের করে দাও, আর রাস্তায় কিছুক্ষণ পর পরে একটা ইট খালি রাখবা। সেই ইটের পরিমাণটা কতটুকু হবে সেই পরিমাণটা হুদহুদ পাখি বলে দিল। সুলাইমান আলাইহিস সালাম বলে দিলেন, এই পরিমাণ তোমরা রাস্তায় একটু পরে পরে কি করবা? গ্যাপ রাখবা। কি রাখবা? গ্যাপ রাখবা। ঠিক আছে, সবকিছু হলো, বিশাল আয়োজন। এইবার রানী বিলকিসের সেনাবাহিনীরা যখন ওনার দরবারে প্রবেশ করবেন, সাথে সোনার ইট আছে না নাই? এখন রাস্তা দিয়ে আসতেছেন, একটু পর পরে দেখেন রাস্তায় ইট নাই। কি বিষয়? এত বিশাল স্বর্ণের রাস্তা করতে পারে ইট দিয়ে, আর মাঝে একটা ইট নাই? এটা তো কখনো হতে পারে? যে বিশাল রাস্তা স্বর্ণের নির্মাণ করতে পারে, সে কি একটা ইটের জায়গা খালি রাখতে পারে? তার কি তৌফিক নাই? আছে না নাই? তার মানে বোঝা গেল, আমরা যে স্বর্ণের ইট নিয়ে আসছি তারে হাদিয়া দেওয়ার জন্য, উপহার দেওয়ার জন্য, তিনি জেনে ফেলেছেন। এখন যদি স্বর্ণের ইট সুলাইমান আলাইহিস সালামের কাছে নিয়ে যায়, সুলাইমান নই বলবেন, আর কাজ পাইছো না, রাস্তায় যত জায়গায় তোমরা আসছো হেঁটে, সেইখান থেকে একটা একটা ইট তুলে তোমরা আমার কাছে নিয়ে এসেছো, তাহলে তো আমরা বড় চুর হয়ে যাব, ঠিক কি না? এই ভয়ে ইট এবার নেওয়া হলো না, রাস্তায় ফেলে দিল। সুলাইমান আলাইহিস সালামের কাছে আসলেন, বললেন, আপনি নাকি নবী দাবি করলেন, তাহলে আপনার কাছে আমাদের আরো 2টা ইন্টারভিউ রয়েছে। সেটা কি? সেটা হলো, আমাদের মাঝে 200 সৈন্যবাহিনী, এর মাঝে একজন হলো পুরুষ, 100 হলো পুরুষ, আর 100 হলো মহিলা। আপনাকে বলতে হবে কোন 100 পুরুষ আর কোন 100 নারী। বললেন, ঠিক আছে, আমরা এক কাজ করি, আপনারা তো মেহমান মানুষ, অনেক কষ্ট করে আসছেন, কিছু চা নাস্তা খান, তারপরে আমরা এগুলা আলোচনা করব। ঠিক আছে, সবার সামনে পানির পাত্র দেয়া হলো। যে বলেন সবাই হাত ধুয়ে নেন, তখন 100 লোক তারা সবার আগে হাত ধুয়ে নিল, আর বাকি 100 সুলাইমান আলাইহিস সালাম যখন হাত ধুইতে শুরু করলেন তখন তারা শুরু করলেন। সুলাইমান আলাইহিস সালাম বললেন, শুনে নাও, ইন্টারভিউ, পরীক্ষা। সেটা হলো, আমি যখন বললাম তোমরা হাত ধুয়ে নাও, সবার আগে যে 100 মানুষ হাত ধুয়েছে তারা হলো নারী। তারা কি? কারণ নারীদের ধৈর্য শক্তি কম, শুধু প্রসবের বেলায় নারীদের ধৈর্য, এছাড়া ধৈর্য। উনি বুঝে নিলেন এই 100 নারী, ইন্টারভিউ পাস করলেন। এইবার বললেন, শুনো, 2 নম্বর ইন্টারভিউ হলো, কোন 100 ঘোড়া পুরুষ, কোন 100 ঘোড়া নারী সেটা বলতে হবে। তোমরা ঘোড়াগুলোকে খাবার দাও, তারপরে আমরা সেই কথা বলবো। ঘোড়ার সামনে খাবার নেওয়া হলো, 100 ঘোড়া খাবার শুরু করলো, আর 100 ঘোড়া পিছন দিক থেকে সামনের ঘোড়ার দিকে তাকিয়ে থাকলো। সুলাইমান আলাইহিস সালাম বললেন, যে 100 ঘোড়া খাবার খাচ্ছে তারা হলো মহিলা, নারী, আর যে 100 ঘোড়া তাকিয়ে আছে তারা হলো পোলাপান, কারণ ছেলেদের অভ্যাস হলো মেয়েদের দিকে তাকিয়ে থাকা, ঠিক কিনা? 3 নম্বর ইন্টারভিউ, এই যে পাত্রন সবার কাছে নিয়ে আসো। খাওয়া দাওয়ার পরে বললেন, তোমাদেরও 200 ঘোড়া আছে, আমারও ঘোড়া আছে, আমরা ঘোড়দৌড় প্রতিযোগিতা দিব। ঘোড়দৌড় প্রতিযোগিতা দেয়া হলো। ঘোড়া দৌড়ালে শরীর থেকে ঘাম আসে কি আসে না? ঘাম আসলো, ঘামগুলো ভরপুর করে বোতলটা তারে দিয়ে দিলেন, সবাই আশ্চর্য হয়ে গেল। আর বলে দিলেন, খবরদার, তোমাদের রানীকে বলে দিও আমার বিরুদ্ধে যেন কোনো ষড়যন্ত্র না করে,
আমি ধন সম্পদের জন্য তোমাদেরকে বলি নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন মনোনীত নবী, সোজাসুজি বলে দিবা এই কথা আমি নবী বলেছি, আমার কাছে এসে যেন মুসলমান হয়ে যায়, এছাড়া কোনো উপায়। এই কথা যখন সেনাবাহিনীরা চলে গিয়ে রানী বিলকিসকে বললেন, আপনি কার কাছে আমাদেরকে পাঠালেন? তার তো ধন সম্পদের অভাব আছে। সুলাইমান নবীর ধন সম্পদের অভাব আছে? ধন সম্পদের অভাব নাই, শুধু জিনদেরকে অর্ডার দিবেন সোনা রূপা হীরা মণিমুক্তা সমুদ্রের নিচ থেকে তুলে নিয়ে আসে। অর্ডার দিতে দেরি হয়, বিল্ডিং বানাতে দেরি হয়, ধন সম্পদের কোনো অভাব নাই। সুতরাং আমাদের মনে হয় সুলাইমান আলাইহিস সালামের কাছে মুসলমান হয়ে যাওয়াই ভালো। এইবার যখন এই কথা রানী বিলকিসের কাছে গেল, রানী বিলকিস সবাইকে নিয়ে প্রস্তুতি নিলেন সুলাইমান আলাইহিস সালামের কাছে আসবেন। এই কথা সুলাইমান আলাইহিস সালামের কাছে খবর আসলো। এবার সুলাইমান আলাইহিস সালাম একটা মুজিজা দেখাবেন, এই জন্য একটি কাজ করলেন, একটি ঘোষণা দিলেন, একটি এলান করলেন। কি এলান? সেটা হলো قال يا أيها الملأ أيكم يأتيني بعرشها قبل أن يأتوني مسلمين। ওই যে রানী বিলকিসের একটা সিংহাসন, 80 হাত লম্বা, 40 হাত প্রস্থ, সোনার রূপা দিয়ে বাঁধা, দামি দামি পাথর দিয়ে কারুকার্য করা সেই সিংহাসনটা হযরত সুলাইমান ইসলাম বললেন, ও আমার দলের মানুষেরা, সেখানে জিন ছিল, মানুষ ছিল, পশু পাখি ছিল, সবাইকে বললেন, তোমাদের কার ক্ষমতা আছে রানী বিলকিস আমার কাছে আসার আগে সিংহাসনটা আমার কাছে এনে দিতে পারবা? সেই রানী বিলকিস যখন সুলাইমান আলাইহিস সালামের কাছে আসা শুরু করলেন, রাস্তায় বের হয়ে গেলেন, তখন তিনি রানী বিলকিস সিংহাসনটাকে ভেঙে আলাদা আলাদা করে সিস্টেম ছিল পার্ট করার, 7টা বিল্ডিং এ 7টা অংশ রেখে রানী বিলকিস রওনা দিলেন। সেই মুহূর্তে সুলাইমান আলাইহিস সালাম নির্দেশ দিলেন, তোমাদের কার ক্ষমতা আছে সেই রানী বিলকিসের সিংহাসনটা রানী বিলকিস আমার কাছে আসার আগে এনে দিতে পারবা? তখন জিনের মধ্যে একটা জিন ছিল, সে বলল, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। জিনদের মাঝে একটা জিন বলল, ও আল্লাহর নবী সুলাইমান, আপনি যদি আমাকে আদেশ দিন তাহলে আপনার বৈঠক ভাঙার আগে আমি আপনার কাছে রানী বিলকিসের সিংহাসনটা এনে দিব। উনার বৈঠকের সময় ছিল, উনি সকাল থেকে দুপুর পর্যন্ত বৈঠক করতেন, মানে বুঝালেন দুপুরের আগে আপনার কাছে আমি সিংহাসনটা এনে দিব। সুলাইমান আলাইহিস সালাম বললেন, না, আরো তাড়াতাড়ি দরকার, আরো তাড়াতাড়ি। এইবার ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়ুন আমিন قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك। আর মানুষের মধ্যে একজন লোক ছিল, আলেম। কি ছিল? আলেম। সে বলল, ও আল্লাহর নবী সুলাইমান, আপনার নজরটা ঘুরানোর আগেই আপনার কাছে আমি সিংহাসনটা এনে দিতে পারবো, আপনি শুধু আমাকে অনুমতি দিন। তাহলে বোঝা গেল আলেমদের মর্যাদা আছে না নাই? আলেমদের কাছে কারামত আছে না নাই? শাহজালাল রহমতুল্লাহি আলাইহি সেই এমন দেশ থেকে সিলেটে আসলেন, তিনি তখন সুরমা নদী পার হবেন। কিভাবে পার হবেন? নদী নাই, নদীতে নৌকা নাই, জাহাজ নাই, বিসমিল্লাহ বলে জায়নামাজ বিছাই দিলেন, জায়নামাজটাকে নৌকা বানাই দিলেন কে? এটা হলো ওলিদের কেরামত। আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো ওলিদের কেরামত সত্য। ওলিদের কেরামত কি? সত্য। সুতরাং যার কাছে ইলম ছিল, জ্ঞান ছিল, সে বলল, আপনি নজরটা ফিরানোর আগে আপনার কাছে সিংহাসনটা এনে দিব। এই কথা বলার পরে আল্লাহ সেই বান্দার সাথে সাথে নামাজে দাঁড়িয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলল, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। নামাজে এই কথাটা বললেন, বলার সাথে সাথে সিংহাসনটা এনে দিলেন কে? সিংহাসন চলে আসলো। এবার যখন সত্যি সত্যি সুলাইমান আলাইহিস সালাম দেখতে পারলেন তার সামনে সিংহাসন চলে আসছে, এবার বললেন, ফালাম্মা রাআহু মুস্তাকিরান ইনদাহু ক্বালা হাযা মিন ফাযলি রাব্বি।
সুলাইমান আলাইহিস সালাম যখন দেখলেন সিংহাসনটা ওনার সামনে এসে গেছে, বললেন না, অহংকার প্রদর্শন করলেন না, বললেন হাযা মিন ফাদলি রাব্বি, এটা হলো আমার রবের অনুগ্রহ। কার অনুগ্রহ? জুড়ে বলেন। লিয়াবলুওয়ানি আশকুরু আম আকফুর ওয়া মান শাকারা ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসি। তিনি বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন অনুগ্রহ দিয়ে আমাকে পরীক্ষা করতে চান, আমি তার শুকরিয়া আদায় করি নাকি নিমক হারামি করি। সুবহানাল্লাহ। আজকে আমার ধন সম্পদ হয়েছে, আমি বড় জ্ঞানী হয়ে গিয়েছি, আমি যদি অহংকার করি কোনো কাজ হবে? হবে না। আমার শক্তি, আমাকে আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতায় দিয়েছেন, তার মানে এই নয় সকল ক্ষমতা আমি পেয়েছি। আমাকে আল্লাহ অনুগ্রহ করেছেন, আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছেন, আমার উচিত রাষ্ট্রের প্রজারা, রাষ্ট্রের মানুষেরা ঠিকভাবে চলতে পারে কিনা। আজকে আপনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি করে দিবেন, আপনি জিনিসপত্র মানুষের নাগালের বাহিরে করে দিবেন, তার কিন্তু একদিন জবাবদিহি করতে হবে, ঠিক কিনা? রাতের পরে কি আসে? দিনের পরে কি আসে? শীতের পরে কি আসে? গরমের পরে কি আসে? সব কিছুর পালা বদল হয়, ঠিক কিনা? লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফি, তারপরে হোসনি মুবারক, নমরুদ, ফেরাউন সারা জীবন ক্ষমতায় ছিল? সারা জীবন ক্ষমতায় ছিল না। ক্ষমতার পালা বদল হয়, সেই দিকটা খেয়াল রাখার দরকার আছে না? এই জন্য তিনি শুকরিয়া আদায় করলেন কার? আরেকটু জুড়ে বললেন, শুকরিয়া আদায় করলেন কার? قال نكروا لها عرشها ننظر أتهتدي أم تكون من الذين لا يهتدون। আমি কথা বেশি বলতেছি না, শুধু কোরআনের আয়াতগুলোর অর্থ আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। কোরআনটা তো আল্লাহর ভাষা। কার ভাষা? তো আপনি যদি সরাসরি কোরআনের আয়াতটা পড়েন, আমার কথার কোনো আসর নাই। আসরটা কার পড়বে? কোরআনের আয়াতের আল্লাহর আসর পড়বে। কার পড়বে? কারণ কোরআনের শব্দটা কার? শুধু আমি মুখ দিয়ে বলতেছি, কিন্তু শব্দটা কার? আল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম বললেন, এক কাজ করো, তোমরা সিংহাসনটাকে একটু পরিবর্তন করে দাও, চেঞ্জ করে দাও, কিছু ডিজাইন। আমি দেখব যে বিলকিস কত বুদ্ধিমতী, সে তার সিংহাসনটা চিনতে পারে কি পারে না। তারপরে ফালাম্মা জাআত কিলা আহাকাদা আরশুক قالت كأنه هو وأوتينا العلم من قبلها وكنا مسلمين। এবার যখন রানী বিলকিস আসলেন সুলাইমান আলাইহিস সালামকে, সুলাইমান আলাইহিস সালাম তারে প্রশ্ন করলেন, ও বিলকিস, বলো তো সিংহাসনটা তুমি চিনো কি চিনো না? এবার বিলকিস কয়, হ্যাঁ, এটা তো আমার চেনা চেনাই লাগে, আমার সিংহাসনের মতোই তো মনে হচ্ছে। সুবহানাল্লাহ বলে। এরপরে সুলাইমান আলাইহিস সালাম বিলকিসের বুদ্ধিমত্তার একটু পরীক্ষা করলেন এইভাবে। উনি শুনেছিলেন রানী বিলকিসের পায়ের পিছন দিকে নাকি জিনের যেহেতু বংশধর বিশাল খুরা রয়েছে, এটা বোঝার জন্য সামনে উনি সীসা ডালা রাস্তা করলেন, যেন দূর থেকে বোঝা যায় পানি। এই জন্য উনি যখন যাচ্ছেন, রানী বিলকিস যখন দেখলেন দূর থেকে এটা পানির মতো মনে হচ্ছে, ওনার পায়ের গোছাটা একটু, জামাটা একটু তুললেন, পায়ের গোছাটা দেখতে পারলেন সুলাইমান আলাইহিস সালাম। সাথে সাথে উনি বুঝতে পারলেন আসলে যেমন দোষের কথা বলা হয় তেমন দোষ রানী বিলকিসের কাছে নাই। সাথে সাথে রানী বিলকিস সুলাইমান আলাইহিস সালামের এই রাজত্ব অবস্থা দেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে সুলাইমান আলাইহিস সালামের কাছে হাতে হাত থেকে মুসলমান হয়ে গেলেন। এই হলো সংক্ষিপ্ত কথা। যেহেতু আমাদের মেহমান চলে আসছেন, আমি যার ভক্ত